সুসংবাদ হলো, নবীর উম্মতেরা যদি একটা নেক আমল করে, একটা নেক আমলের বিনিময়ে আল্লাহ 10 গুণ সওয়াব তাকে দান করে। একটা গুনাহ যদি করে, তাহলে একটা গুনার বিনিময়ে 10টা গুনাহ তাকে দেওয়া হয় না, একটা গুনার বিনিময়ে তাকে একটা গুনাই দেওয়া হয়। কিন্তু একটা নেক আমলের বিনিময়ে 10টা করে কি দেওয়া হয়? সওয়াব দেওয়া হয়। এটা কেন? এটা উম্মত মুহাম্মাদীর সম্মান। সুবহানাল্লাহ বলেন না? এটা নবীর উম্মতের সম্মান। আমরা যে এখানে বসছি, আমাদের একটা সময় চলে যায়, বলে যাচ্ছে কিনা আমি কথা বলে, আপনি ঘুমাচ্ছেন নাকি? প্রশ্ন করলে উত্তর দেন না কেন? সময় যায় না? আমাদের একটা সময় চলে যাচ্ছে। আর যারা এখন হাটে বাজারে রাস্তাঘাটে আছে, তাদেরও একটা সময় চলে যাচ্ছে। কিন্তু আমাদের সময়টা যাইতেছে এখন ইবাদতের মধ্যে, আর তাদের সময়টা ইবাদতের মধ্যে যাচ্ছে, এই কথা বলার কোনো সুযোগ নাই। কিন্তু আমাদের সময়টা ইবাদতের মধ্যে যাইতেছে, এটা কিন্তু হাদিসে আছে, বলার সুযোগ আছে। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং উসিলা তালাশ করো। উসিলা কি? উসিলা একটা নেক আমল। উসিলা হলো নেক আমল, যে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে তাকে কোন নেক আমলের উসিলায় ক্ষমা করবেন, এটা কেউ বলতে পারবেন না। কি বলেন? বলতে পারবেন? এটা কেউ বলতে পারবেন না। যে কোনো একটা ছোট্ট নেক আমলকে উসিলা করেও আল্লাহ আমাদেরকে মাফ করে দিতে পারে। এই জন্য তোমরা বেশি বেশি নেক আমল করো। উসিলা তালাশ করো মানে কি? তোমরা বেশি বেশি নেক আমল করো। আর আমলের মধ্যে আমাদের একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, কিয়ামতের ময়দানে একটা লোক অনেক নেক আমল করছে, অনেক নামাজ পড়ছে, অনেক তাহাজ্জুদ করছে, অনেক তাসবিহ তাহলিল করছে, অনেক কোরআন পড়ছে, অনেক দুরূদ পড়ছে, কিন্তু দেখা যাবে এই লোকটা কিয়ামতের ময়দানে তার নেক আমলের পাল্লাটা হালকা হয়ে গেছে, গুনার পাল্লাটা ভারী। অথচ নেক আমল অনেক করছে। আরেকটা লোক খুব বেশি নেক আমল করে না, অর্থাৎ খুব বেশি নফল ইবাদত করে না, খুব বেশি তাহাজ্জুদ করে না, রাস্তায় হেঁটে হেঁটে তাসবিহ পড়ে না। এই লোকটা খুব বেশি জিকির আজকারে বসে না, কিন্তু আযান হইলে 5 ওয়াক্ত নামাজ পড়ছে, হালাল খেয়েছে, সত্য কথা বলছে, রোজা রাখছে, হজ করছে, যাকাত দিচ্ছে। এর বাইরে নফল ইবাদত খুব একটা বেশি করে না। কিয়ামতের ময়দানে এই লোকটার নেক আমলের পাল্লা দেখা যাবে ভারী হয়ে গেছে। কেন? ওই যে লোকটা বেশি ইবাদত করছে, তার ইবাদতের মধ্যে ছিল অহংকার, রিয়া। আর যার ইবাদত অল্প হয়েছে কিন্তু রিয়া ছিল না, আল্লাহর জন্য ছিল। সুবহানাল্লাহ। কার জন্য ছিল? আল্লাহর জন্য ছিল। এই জন্য তার অল্প আমলও সে কি না ডাকবে। আল্লাহ কোরআন শরীফে বলছেন, فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا. আমার আল্লাহ বলেন,
যারা আল্লাহর দিদারের আশা করে, আল্লাহকে রাজি করার চিন্তা চেতনা তাদের মধ্যে আছে। আমরা এখানে যারা আসি, আমরা কি কোনো মানুষকে রাজি করতে আসছি না আল্লাহকে? আমরা কি কোনো এখানে কোনো নেতারে পাওয়ার জন্য আসি না আল্লাহকে পাওয়ার জন্য আসি? কোন হুজুরকে খুশি করাইবার জন্য আসছি না আল্লাহকে? আল্লাহ। আল্লাহ বলেন যারা আল্লাহর দিদারের আশা রাখে, আল্লাহকে রাজি করার চিন্তা চেতনা যাদের মধ্যে আছে, তাদের উচিত তারা যেন বেশি বেশি করে নেক আমল করে। তারা যেন কি করে? নেক আমল। এখন নেক আমল কোনটা? মন গড়া কোনো নেক আমল নাই, মত মতো কোনো নেক আমল নাই। যেই আমলটা রাসূলের সুন্নত তরিকায় হয় এটাই হলো নেক আমল। আর সুন্নতের বাহিরে যেগুলো হয় এটাকে নেক আমল বলার কোনো সুযোগ নেই। আজকাল তো মন গড়া অনেক কথা, অনেক আমল মানুষের করে। কি বলেন, করে না? মন গড়া কিছু। যারা আল্লাহর দিদারের আশা করে, তাদের উচিত তারা যেন নেক আমল করে, আর আমলের মধ্যে যেন আল্লাহর সাথে কাউকে শরীক না করে। ইবাদতটা যেন আল্লাহর জন্য করে। কার জন্য করে? আল্লাহর জন্য করে। কোন মানুষকে দেখাবার জন্য, কাউকে খুশি করাবার জন্য, নামের জন্য যেন কেউ কোনো ইবাদত না করে। আর নামের জন্য ইবাদত করা, লোক দেখানো ইবাদত, যেটাকে বলে লৌকিকতা, এই ইবাদতের মধ্যে লৌকিকতাটা হলো শিরক। হলো ইবাদতের মধ্যে শিরক। এই জন্যই আমার নবী বলছেন, قال رسول الله صلى الله عليه وسلم الناس كلهم هلك إلا العالمون। এই দুনিয়াতে যত মানুষ আছে সব হালাক হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। এর অর্থ তারা ক্ষতিগ্রস্ত হবে, জাহান্নামী হবে। আপনারা আমার দিকে চান, আরেকদিকে চকর বকর করিয়েন না। সবাই খুব তাওয়াজ্জুর সাথে আমাকে আর বাচ্চাদেরকে মাঝখানে হাঁটতে দিবেন। আমি যতই নরম, কিন্তু কথা তো নরম, আমি ছাড় দেই না কেন, এটা তো বুঝে না আপনারা। তবে আমার ভাইরা, তারা জাহান্নামে যাবে না, তারা লাঞ্ছিত বঞ্চিত হবে না। যারা আলেম, আমার নবী বলেন সব ধ্বংস হয়ে যাবে, একমাত্র আলেমরা রক্ষা পাবে। আলেম বলতে জ্ঞানী, বুদ্ধিমান, আকলমান। কিছু মানুষ আছে অনেক বড় জ্ঞানী, কিন্তু আল্লাহ বুঝে না। অনেক দুনিয়ার অনেক বড় জ্ঞানী, নামাজ পড়ো যেটা বুঝে না। দুনিয়ার অনেক বড় জ্ঞানী, কিন্তু কোরআনের হক কথা মানিয়ে নিতে চায় না। কি কথা ঠিক না? অনেক বড় জ্ঞানী, অনেক বড় নেতা, অনেক বড় মন্ত্রী, কিন্তু দেখা যায় কোরআন হাদিসের সুন্নতের আমল মানিয়ে নিতে চায় না। তাকে কি জ্ঞানী বলা যাবে? হ্যাঁ, জ্ঞানী বলা যাবে না। আমার আল্লাহ বলেন দুনিয়ার সব, আমার নবী বলেন সব মানুষ ধ্বংস হয়ে যাবে, বিপদে পড়বে, জাহান্নামী হবে। তারা জাহান্নামী হবে না যারা জ্ঞানী, যারা আলিম, যারা আল্লাহকে চিনে, যারা রাসূলকে চিনে, যারা কোরআন বুঝে, যারা হালাল বুঝে, যারা হারাম বুঝে, জায়েজ না জায়েজ বুঝে, বৈধ অবৈধ বুঝে, যারা ন্যায়কে সমর্থন করে, অন্যায় থেকে নিজেরে বাঁচিয়ে রাখে, এরাই হলো জ্ঞানী।
আমার বাবা গেলেন, এরপরে রাসূল বলেন ওয়ালা আলিমুনা কুল্লুহুম হালকা ইল্লাল আবিলুন। এই দুনিয়ার যত বিদ্যান, যত জ্ঞানী, যত আকলমান সব ধ্বংস হয়ে যাবে, তার বিপদে পড়বে, লাঞ্ছিত হবে, বঞ্চিত হবে, অপমানিত হবে, কিন্তু তারা হবে না যারা যে যতটুকু এলেম জানে ততটুকু আমল যারা করে, যে যা জানে তা কাজে লাগাইতে পারে, একমাত্র তারাই জান্নাতে যাবে। দুনিয়াতে সবচেয়ে ভালো মানুষ হলো আলেম, আর সবচেয়ে খারাপ মানুষ হলো আলেম। বিশেষ হয় সবচেয়ে ভালো মানুষ আলেম, এলেম অনুযায়ী যদি আমল করে সে সবচাইতে ভালো মানুষ, সকলের আগে জান্নাতে যাবে। আর সবচেয়ে খারাপ মানুষ আলেম, কিন্তু এক বোঝা এলেম জানে, কিন্তু এলেম অনুযায়ী আমল নাই, এলেম অনুযায়ী আমল নাই। তাহলে এই লোকটা এক বোঝা এলেম অর্জন করেও সে জাহান্নামে যাবে। আমার ভাইরা, এরপরে আমার নবী বলেন ওয়ালা আবিলুনা কুল্লুহুম হালকা ইল্লাল মুখলিসুন। দুনিয়ায় যত আমলদার আছে, আমল করো মানুষ সব জাহান্নামে যাবে, ধ্বংস হয়ে যাবে। আপনারা যারা দাঁড়াইছেন, বসার কি জায়গা নেই? একটু বসেন, আল্লাহর রাস্তায় বলছি। আপনাদেরকে নিয়ে আমি মুসাফির একটু দোয়া করবো, আমি শুধু একটু দোয়ার জন্য আসি আপনাদের কাছে। আপনার বসে থাকবে, দাঁড়িয়ে থাকবে তো খারাপ দেখা যায়। সবাই একটু, আপনারা একটু আগে বসেন, সবাই একটু আগে বসেন, আপনারা একটু একটু করে আগান। আর যারা দাঁড়াইছেন আসছেন, তারা আল্লাহর রাস্তায় বসে যান, সবাই বসে যান, সবাই বসে যান। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আসতেন দুরূদ শরীফ পড়েন, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি। সবাই একবার বলেন আলহামদুলিল্লাহ। তাহলে দুনিয়ার সব মানুষ আমল করেও জাহান্নামে যাবে, ধ্বংস হয়ে যাবে, কিন্তু তারা ধ্বংস হবে না যাদের আমলটা আল্লাহর জন্য করা হয়েছে, যার আমলের মধ্যে খলসিয়ত আছে, ইখলাস যাদের আমলের মধ্যে আছে, একমাত্র তারাই জান্নাতে যাবে, তারাই রক্ষা পাবে। উচ্চ আওয়াজে বলবো সুবহানাল্লাহ। একটা লোক 1 লাখ টাকা দান করেছে, দান দিচ্ছে, দাতা বলছে, সমাজসেবক বলছে, এটি খুব খুশি, খুব খুশি। এই লোকটা দান করছে, একটা উদ্দেশ্য ছিল, নয়তো দাতা বলবে, দানবীর বলবে, সমাজসেবক বলবে, এতে খুশি, যেটা চাইছে এটা পাইছে। কথা ঠিক কিনা? যা চাইছে এটা তো সে পাইছে, আল্লাহ থেকে আছে কিছু, যা চাইছে মানুষের থেকে, মানুষের খুশিটা পাইছে। আরেকজনে মুট করিয়া 100 টাকা দিচ্ছে, এতে সমাজসেবকও কয় না, দানবীরও কয় না, দাতাও বলে না, কেউ জানেও না, কেউ তার সুনামও বলে না, সে দিছে মুট করিয়া আল্লাহকে খুশি করানোর জন্য।
দেখা গেছে এই 100 টাকা কিয়ামতের ময়দানে সে জান্নাতি হয়ে গেছে। কারণ তার এর মধ্যে অহংকার, রিয়া, তাকাব্বুর। কথা বুঝে আসছে কিনা? এই জন্য আমার আল্লাহ বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন। আল্লাহু আকবার। আর একটু আস্তে পড়ো। আল্লাহু আকবার। ওই সমস্ত নামাজি তাদের জন্য ওয়াইল জাহান্নাম। কোন জাহান্নাম? ফাওয়াইলুল লিল মুসাল্লিন। আল্লাহু আকবার। ওই সমস্ত নামাজি ওয়াইল জাহান্নাম। জাহান্নাম 7টা, তার মধ্যে নিকৃষ্ট জাহান্নাম হইল ওয়াইল জাহান্নাম, আর একটা হইল হুতামা নামক জাহান্নাম। যেই জাহান্নামে ছাড়িয়ে দিবে তলায় যেতে 70 বছর লাগবে। বন্ধুরা আমার, এরা কেমন নামাজি, কি কারণে তারা অভিশপ্ত, কি কারণে তারা জাহান্নামী? আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। তারা তাদের নামাজের মধ্যে উদাসী। কিসের মধ্যে? আর সাহু অর্থ হইল ভুলে যাও। সাহু অর্থ কি? ভুলে যাও। যারা তাদের নামাজকে ভুলে যায়, আমার আমি আল্লাহর গোলাম, আমার নাম মুসলমান, আমি ইমানদার, আমার পরিচয় হলো নামাজ। কিন্তু দেখা গেল নামাজের সময় হয়, নামাজের কথা মনেই পড়ে না, মনেই রাখে না। আমার নামাজ চলে গেল এই চিন্তাই অন্তরের মধ্যে রাখে না। আমি যে অপরাধী হলাম, গুনাহগার হয়ে গেলাম, এই চিন্তাটাই মনের মধ্যে রাখে না। অথবা নামাজের টাইম হলে এটা মনেই রাখে না। অথবা কোনো কারণে কাজা হয়ে গেলে এটা আদায় করা লাগবে, এই কথাই মনের মধ্যে রাখে না। অথবা নামাজে দাঁড়াইলে এমন ভাবে নামাজ পড়ে 1 রাকাত না 2 রাকাত বসবে না, দাঁড়াবে, এই কথাটাই শেষ পর্যন্ত মনে রাখতে পারে না। এই জাতীয় নামাজি যারা আমার আল্লাহ বলেন তারা জাহান্নামী। বলে বলেন নাউযুবিল্লাহ। এদের আরো পরিচয় হলো আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। তারা এমন নামাজি, তারা একদিন পড়ে আর একদিন পড়ে না, মনে চাইলে পড়ে, মনে চাইলে পড়ে না। তারা 2 বার পড়লে 3 ওয়াক্ত পড়ে না। যোহরের নামাজ পড়লে আসরের খবর থাকে না, মাগরিবের নামাজ পড়ে এশার নামাজ পড়ে না, জুমার নামাজে মসজিদে যায় 5 ওয়াক্তে যায় না, আবার ফরজ নামাজ তারা পড়ে না, কিন্তু সবে বরাত তারা সবে কদরে মসজিদে আসে না। কথা ঠিক কিনা? এমন আছে কিনা? সবে বরাত আসলে মনে করে যে ব্যস্ত হয়ে গেছে। সবে বরাত আর সবে কদর গুরুত্বপূর্ণ আমল, কিন্তু নফল, এটা ফরজ না। এটা কি? এটা নফল ইবাদত, কিন্তু ফরজ পড়ে না। নফলের বেলায় হেডমাস্টার, ঠিক কিনা? এইটা হলো উদাসীন নামাজি। এই জাতীয় নামাজির ঠিকানা হলো জাহান্নাম। একটু নাউযুবিল্লাহ বলেন। এবং তাদের আরো পরিচয় আল্লাযীনা হুম ইউরাউন। তারা যখন নামাজ পড়ে তারা আল্লাহর জন্য পড়ে না, মানুষকে দেখাবার জন্য পড়ে। কাকে? তারা লোক দেখানো ইবাদত করে,
মানুষ তাকে আবেদ বলবে, মানুষ তাকে দরবেশ বলবে, বাহবা দিবে। এই জন্য লোক দেখানো নামাজ আদায় করে, আমার আল্লাহর জন্য তারা নামাজ পড়ে না। আর আমার আল্লাহ বলছেন, হাবিব আপনি বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আমার নামাজ, আমার কুরবানি, আমার পুরাটা জিন্দেগি, আমার মরণ বিশ্ব জগতের প্রতিপালক আল্লাহর সন্তুষ্টির জন্য। আমরা নামাজ পাবো কার জন্যে? ও যুবকের এত ধরে বলে কার জন্যে? আমরা কোরবানি দিব কার জন্যে? আমরা জিন্দগিটা পুরা ব্যয় করবো কার জন্যে? আমাদের মরণটা হবে কার সন্তুষ্টির উপরে? একটা লোক মসজিদে মাগরিবের নামাজ পড়াইতে গেছে, ইমাম সাহেব আমার এলাকার নামাজ পড়াইয়া সালাম ফিরেছে ডান দিকে, বাম দিকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলার আগে মসজিদের মধ্যেই নামাজে থাকা অবস্থায়, যায় নামাজে থাকা অবস্থায় আস্তে কাছে মসজিদে লম্বা হইয়া শুইয়া গেছে। তাড়াতাড়ি করে ডাক্তার এনে দেখে, পরীক্ষা করে দেখেছে মৃত্যু, তার জীবন মৃত্যুবরণ। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই লোকটার মরণটা আল্লাহর জন্য হইল কিনা বলেন? কথা বলেন, হয়েছে কিনা? ভালো পথে হয়েছে কিনা? ইংল্যান্ডে দেয়া বাংলাদেশের ছেলেরা ক্রিকেট খেলে সিনেমার সামনে, টেলিভিশনের সামনে, টেলিভিশনের পর্দা যখন দেখলেন বাংলাদেশের প্লেয়াররা ঠেকিয়ে গেছে, তখন আপনি মনের আক্ষেপে চিৎকার করিয়া হাত ফেল করে মারা গেছে। কেমন হয়েছে মরণটা? বলে কেমন হয়েছে মরণটা? এই মরণটা কি ভালো মরণ হয়েছে না খারাপ হয়েছে? আল্লাহর জন্য হয়েছে না শয়তানের জন্য হয়েছে? এই জন্য আমাদের জিন্দেগিটা কিভাবে যাবে, কোন পথে যাবে, এটা চিন্তা করা লাগবে। ইন্না সালাতি ওয়া নুসুকি, নুসুকুন শব্দের অর্থ হলো কোরবানি। আর এই কোরবানির অর্থ শুধু গরু কোরবানি আর ছাগল কোরবানি না। এই কোরবানি শব্দের অর্থ হলো আল্লাহর নৈকট্য লাভ করা প্রত্যেকটা ইবাদতের মাধ্যমে। আর এই কোরবানি শব্দের অর্থ হলো মালের কোরবানি। নামাজ হইল দেহের ইবাদত। কি বলেন? দেহের ইবাদত না? নামাজ হলো দেহের ইবাদত, আর কোরবানি হলো মালের ইবাদত। আল্লাহ নবীরে বলছেন, আপনি দেহের ইবাদত করেন, মালের ইবাদত করেন, আর জীবনটা যেন আমি আল্লাহর জন্য হয়, মরণটা যেন আমি আল্লাহর জন্য হয়। এই জন্য যারা উদাসীন নামাজি, তাদের পরিচয় হলো আল্লাযীনা হুম ইউরাউন। তারা যখন এই ইবাদত করে, নামাজ পড়ে, আল্লাহর জন্য পড়ে না, তারা মানুষকে দেখানোর জন্য করে। উচ্চ আওয়াজে বলেন নাউযুবিল্লাহ। কিয়ামতের ময়দানে তিন ব্যক্তিকে আমার আল্লাহ ডাক দিবেন। কয় ব্যক্তি? তিন ব্যক্তি। একজন হলো শহীদ, আর একজন হলো দানকারী, আর একজন হলো কারি।
শহীদ যারা আল্লাহর জন্য শহীদ হয়, ধর্মযোদ্ধা যারা শহীদ হয়, এমন একজন শহীদকে আমার আল্লাহ ডাক দিবে, জিজ্ঞাসা করবে, আরে শহীদ তুমি কি জন্য জান কোরবানি করলা, শহীদ হইলা? শহীদ বলবে, লেওয়াতিহিকা, আল্লাহ আপনার সন্তুষ্টির জন্য। তখন আল্লাহর পক্ষ থেকে বলবেন, কাযযাবতা, তুমি বড় মিথ্যাবাদী। তখন সে হয়রান পেরেশান হয়ে যাবে, আমি শহীদ হইলাম, আল্লাহ বলেন আমি মৃত্যু, বলে আমার জন্য শহীদ হও না। তুমি দুনিয়াতে শহীদ হইছ তোমার বীর বাহাদুরি প্রদর্শনের জন্য। মানুষ তোমাকে বড় যোদ্ধা বলবে, বড় সাহসী ব্যক্তি বলবে, বাহাদুর বলবে, বীর উত্তম বলবে, বীর সৈনিক বলবে। তুমি দুনিয়াতে ফুলের মেলা পাইবা, বাহবা পাইবা, এই জন্য তুমি যুদ্ধ করেছো, কিন্তু আমি আল্লাহর জন্য যুদ্ধ করো না। কাজে তুমি বাবা আমার জন্য করেছো, এটা বড় মিথ্যা কথা। তুমি তো আমার জন্য যুদ্ধ করো না, যুদ্ধ করেছো তোমার নিজের জন্য, মানুষের কাছে তোমার ইজ্জত প্রকাশ করার জন্য, সুনাম পাওয়ার জন্য। তখন আল্লাহর পক্ষ থেকে অর্ডার হবে, তাকে জাহান্নামে ফেলে দেওয়া হবে। তখন ফেরেশতারা হাতে পায়ে বেঁধে তাকে হুকুম করে জাহান্নামে ফেলে দিবে। ওই জাহান্নামের তলা কাছে বুঝতে তার 70 বছর লাগবে। নাউযুবিল্লাহ, জোরে কর আরো আসতে করতে। ঘুমাইতেছে, সজাগ আছে? তার তকবীরটা তো দেখি কেমন সজাগ আছে। নারায়ে তাকবীর, আধা ঘুম দেখেছে, এখনো বোঝা যায় আধা ঘুম দেখেছে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। মাশাআল্লাহ, এবার বোঝা যায় আপনারা একটু সজাগ আছেন। তো এত আপনারা যারা দাঁড়াইছেন, বসার জায়গা তো আছে, ফাঁকে ফাঁকে বসে যান, এদিকে সামনে জায়গা আছে, আসেন আসেন। এই বসাকেই আপনার জন্য আল্লাহ কবুল করলে এটাই আপনার জন্য নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। এই বসাটা যদি আল্লাহ কবুল করে, জীবন সফল, জীবন সার্থক। কি ভাই, কথা ঠিক না? জীবন সফল, জীবন সার্থক। আপনারা আসেন, বসেন। এই যে দাঁড়াইছেন, বসেন সবাই। ওখানে বসার জায়গা আছে নাকি? কি দিচ্ছেন ওখানে? টেবিল দিচ্ছেন? মাশাআল্লাহ, আসেন, আপনি একটু আগে আসেন। আর আপনারা এই টেবিলে বসেন না, নিচে আসেন। আরে এখন ওই চেয়ার, মসজিদের মতো চেয়ার শুনছি, নিচে বইতে চান সব চেয়ার। আল্লাহ জানে কয়দিন পরে সেজদা অন্য জায়গা মসজিদে পাওয়া যায় কিনা, খুব ভয় লাগবে। এই কথা ঠিক না? এই একটু ছোট ছোট বাচ্চারাও চেয়ার হাতিয়ে দেওয়া যাবে। আর সরব মতো লাগে কেমনি থেকে বসে, যারা বুড়া মতো একেবারে বয়োজ্যেষ্ঠ, হয়তো রুকু করতে পারে না, চিন্তা করতে পারে না, মাথার হাঁ পাকিয়ে গেছে, হাঁটু বাঁকা করতে পারে না, এবছর তৈল চেয়ার। এই কথা ঠিক না? এখন যাই না সেই এখন চেয়ার নিয়ে বসে এই চেয়ার লাগাইতে লাগাইতে চেয়ার আনতে আনতে মসজিদে কি শেষ পর্যন্ত দাঁড়ান না। আর সেজদাটা জায়গা পাওয়া যাবে? এগুলি সন্তান রসম শুরু হয়েছে, এটি করবেন। আর যত বেশি পারেন সে কবলটা জমিনে লাগিয়ে সেজদা দেওয়ার চেষ্টা করবে। সেজদাটা ফরজ। সেজদাটা কি ফরজ? আবার দাঁড়িয়ে নামাজ পড়া, কে নামাজে কেয়াম করা, এটাও ফরজ। কথা বুঝে আসছে? এটাও ফরজ। কেন আপনার? কিন্তু এইভাবে বলার তো বিধান নাই। আল্লাহ তো কোরআন শরীফে বলে দিয়েছেন আপনি কিভাবে নামাজ পড়বেন, ইবাদত কিভাবে করবেন। الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما
হাযা বাতিলা। নবীর উম্মতের মধ্যে যারা ঈমানদার, আমার আল্লাহ বলেন ঈমানদারেরা দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর ইবাদত করবে। ঈমানদারেরা যদি দাঁড়াইতে না পারে বসে বসে রুকু সিজদা করে ইবাদত করবে। যদি বসতে না পারে তাহলে শুইয়া শুইয়া আল্লাহর ইবাদত করবে। সুবহানাল্লাহ। আর একটু জোরে বল। এটা আল্লাহর কোরআন, ঠিক না? আর তারা চিন্তা করবে ويتفكرون في خلق السماوات والأرض। এই সুন্দর নদীটা আল্লাহ বানাইছে, এই তাল গাছ, নারিকেল গাছ, সুপারি গাছ কত চমৎকার করে আল্লাহ বানাইছে। এই মানুষকে বানালো, হায় হায় এত সুন্দর আসমান জমিন চন্দ্র সূর্য, এগুলো তো সব আল্লাহর সৃষ্টি। আল্লাহ কত নিয়ামতের মধ্যে বন্দার জন্য তৈরি করলেন। যে বন্দা দাঁড়িয়ে ইবাদত করে, বসে ইবাদত করে, শুয়ে ইবাদত করে, তারাই আল্লাহর এই সৃষ্টি জগৎ গুলো নিয়ে গবেষণা করে, চিন্তা করে। আর এই সৃষ্টি জগৎ নিয়ে গবেষণা করার মাধ্যমে তারা আল্লাহর পরিচয় পাওয়া যায়। একটা গাছের দিকে তাকাইলে আল্লাহর পরিচয় নাই, আসমানের দিকে তাকাইলে আল্লাহর পরিচয় নাই, মানুষের আকৃতির দিকে তাকাইলে আল্লাহর পরিচয় নাই, লুলা আতুর গান্ডা অন্ধ এদের দিকে তাকাইলে কি আল্লাহর পরিচয় পাওয়া যায় না? সমুদ্রের পানির দিকে তাকাইলে, বর্ষাকালের পানির দিকে তাকাইলে আল্লাহর পরিচয় কি পাওয়া যায় না? আর ঈমানদাররাই বলে রব্বানা মা খালাকতা হাযা বাতিলা। ও আল্লাহ, তুমি যত কিছু তৈরি করেছো আল্লাহ, তুমি বেহুদা কোনোটাই বানাও না। যত কিছু বানাইছো মানুষের উপকারে বানাইছো। নখ ছিলেন, নখ এরকম করে নখ, রক্ত শোষা। আপনারা বলবেন যে এটা তো খুব ভয় পায়, এটা বানাইছে কেন আল্লাহ? আর এই জিনিসটা বন্দার উপকারে আল্লাহকে বেহুদা আল্লাহ কিছু দেয়। আর এই চিন্তা তারাই করতে পারে যারা ঈমানদার। যারা কি? যারা ঈমানদার, যারা আগে, যারা সব সময় দাঁড়িয়ে বইসা শুইয়া হার অবস্থাতেই আল্লাহর ইবাদতে ব্যস্ত। এরপরে উদাসীন নামাজের পরিচয় বলো, তারা নিত্য প্রয়োজনীয় আসবাবপত্র গুলি মানুষের প্রয়োজনে দাঁড় দিতে নিষেধ করে। আপনার পাশের ঘরে একটা বস্তুর জন্য গেলেন, থাকলেও তারা দিবে না। আপনার ঘরে মেহমান আসছে, বললেন আমাদেরকে 2টা পান দেন, তার ঘরে থাকলেও দিবে না। মেহমানের চা খাওয়ান লাগবে, কাপ নাই, 2টা কাপ দেন, তার শোকেসে কাপ আছে, আপনাকে দিবে না। বাড়ির সামনে মাহফিল, গর্ত করার জন্য প্যান্ডেল করতে বলে, বাস করতে বলে গর্ত করা লাগবে, আপনার সাবালদার দিবে না। একটা বাঁশ কাটা লাগবে, কুড়ালটা দেন, দিবে না। মেহমান ঘরে আসছে, আপনাদের ঘরে 2 জন মেহমান থাকতে দেন, বলবে না। 2টা বালিশ দেন, থাকলেও দিবে না। এভাবে নিত্য প্রয়োজনীয় আসবাবপত্র এক মুসলমান আর এক মুসলমানের উপকারে দেয় না। যারা দেয় না তারা বলে উদাসীন নামাজি, যারা দেয় না তারা তাদের ঈমানের নিরূপণ, যারা দেয় না তারা চঞ্চল, তারা মুনাফিক।
এই জাতীয় মুসলমান সমাজে আছে কিনা? আরো জোরে বলেন আছে কিনা? এই জন্য আমাদের প্রত্যেকটা আমল, প্রত্যেকটা কাজ, ছোট হোক আর বড়, আল্লাহর জন্য হওয়া লাগবে। কার জন্য? বলেন কার জন্য? আল্লাহর জন্য হওয়া লাগবে। আল্লাহর জন্য যে আমলটা হবে, এই আমলটা যদি ছোট হয়, বিনিময় নাজাত পাওয়া যাবে। সেটা আমার নবী বলেছেন, قال رسول الله صلى الله عليه وسلم الإيمان بضع وسبعون شعبة فأفضلها قول لا إله إلا الله وأدناها إماتة الأذى عن الطريق والحياء شعبة من الإيمان. আমার নবী ইরশাদ করেন, ঈমানের শাখা 70-এর ঊর্ধ্বে। এটা বেজর। এটা কি? বেজর। 70-এর ঊর্ধ্বে। এটা বুখারী শরীফ এবং মুসলিম শরীফের হাদিস। তার মধ্যে সর্বোত্তম ঈমান হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বনিম্ন ঈমান হলো রাস্তা থেকে কষ্টজনিত বস্তু সরাইয়া দেওয়া। রাস্তার মধ্যে একটা গর্ত, আপনার জমিন থেকে যদি আপনি 1 টাকা মাটি দিয়া গর্তটা পুড়িয়ে দিলেন, এটা ঈমান। রাস্তার মধ্যখানে একটা কুড়া, এটার মধ্যে মানুষ উষ্টা খায়া পায়, ব্যথা পেতে পারে, আপনি যদি কুড়াটা উঠাইয়া সরাইয়া দেন, এটা ঈমান। একটা খোলার বাকল রাস্তার উপরে পড়ে আছে, এটার মধ্যে হেসন খাইয়া পড়ে মানুষের পাও ভাঙতে পারে, হাত ভাঙতে পারে, ঠিক কিনা? আপনি যদি হাতে ধরে ফেলে দেন, এটা ঈমানের পরিচয়। একটা কাঁটা, এটা সরাইয়া দেওয়া যেত, এটা মানুষের কষ্ট দিবে, এটা ঈমান। আমার নবী বলেছেন, যে ব্যক্তি মানুষের চলার পথে মানুষের কষ্ট দূর করে দেয়, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ, সে যত বড় গুনাহগার হোক না কেন, তার গুনার কষ্টগুলি দূর করে দিয়া আমার আল্লাহ তাকে জান্নাতের জন্য কবুল করে দিবে। ঠিক নেই? একটা লোক রাস্তা নিয়ে যাচ্ছে, একটা তার গাড়িটা, একটা রিক্সাওয়ালা, তার গাড়ির চাক্কা পাংচার হয়ে গেছে। হঠাৎ করে তার গাড়ির মধ্যে কয়েক বস্তা চাউল ছিল, চলতে পারে না, গাড়ি চালাতে পারে না। আপনি রিক্সাওয়ালাকে একটু সহযোগিতা করলেন, চাউলের বস্তাগুলো ধরে নামিয়ে দিলেন, উঠে দিলেন, এটা ঈমানের পরিচয় দিলেন। একজন বুড়া মানুষ অন্ধকার রাস্তা পথ চলতে পারে না, আপনার হাতে ধরে ধরে, হাজী সাহেব, ও মুরব্বী গো, চলেন, আমি আপনাকে লাইট নিয়ে ঘর পর্যন্ত একটু আগিয়ে নেই। এরে যুবক, এমন একজন মুরব্বীকে যদি তুমি তার চলার পথে কষ্ট না দূর করে দাও, তাহলে আমার আল্লাহর পক্ষ থেকে এভাবে তোমাকে সাহায্য করার জন্য আল্লাহর পক্ষ থেকে আল্লাহ লোক নিয়োগ করে দেয়। একজনের বোঝা উঠাইতে পারে না, যুবকরে তুমি যদি বোঝাটা উঠাইয়া দাও, তাহলে তুমি এটা ঈমানের পরিচয় দিলা। যে মানুষের বোঝা মাথায় বহন করে, ফেরেশতারা ওই ব্যক্তির গুনার বোঝা গুলি বহন করে।
আর অর্থাৎ তার গুনাহগুলি মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। আরেকটু জোরে কর সুবহানাল্লাহ। আমার নবী রাহমাতুল লিল আলামিন একদিন রাস্তা দিয়ে হাঁটতেছে, হঠাৎ করে দেখে একটা বুড়ি, এই বুড়ি বড় একটা বোঝা নিয়ে রাস্তার উপরে দাঁড়ায়া দাঁড়ায়া আমার নবীকে গালমন্দ করে, মোহাম্মদ নাম ধরে ধরে গালমন্দ করে। নবীজি বুড়ির কাছে যায় মুচকি হাসি দিয়া বলে, মা কি কারণে মোহাম্মদের নাম ধরে এইভাবে গালমন্দ করে? মোহাম্মদ বলে এই দেশের নবী, মোহাম্মদ বলে রাষ্ট্রের প্রধান, মোহাম্মদের নেতৃত্বে বলে দেশ চলে। মোহাম্মদ জানে না যে আমি বুড়ি। এই দেশে মোহাম্মদ নতুন ধর্ম প্রচার করে, এক আল্লাহর কথা বলে, মোহাম্মদের নাকি আল্লাহ রাসূল বানিয়ে পাঠাইছে, এরকম আজেবাজে কথা নিয়ে মানুষের কাছে আসে। যে মোহাম্মদ আর মা নাই বাপ নাই, সে নিজের প্রেসিডেন্ট দাবি করে। এই দেশে আর আমি থাকবো না, এমন দেশে আর বসবাস করব না, আমার যা আছে ঘাটতি করে আমি রওনা করছি, এই দেশের মধ্যে আর থাকবো না, দেশ ত্যাগ করবো। আর বোঝা আমি পারি না, মোহাম্মদের উচিত আমার বোঝাটা আগায়া দেওয়া। আমি আমার বলে, মা সত্য কথা বলেছেন, বাস্তব কথা বলেছেন, তবে মা আপনি আমার মাথায় বোঝাটা উঠাইয়া দেন। আমি যে তোমার মাথায় বোঝা উঠিয়ে দিব এই শক্তিও আমার নাই, আমি পারবো না। নবীজি পাখির মতো তাপ দিয়া বোঝাটা মাথায় উঠাইয়া নেয়। সুবহানাল্লাহ বলতেন না? সুবহানাল্লাহ। যুবকরা আরেকজন বলতেন না? আর এখন রাস্তা দিয়ে আনানোর সময় যুবকরা দুইজন তিনজন একসাথে আনে, আর যদি দেয় দুটো আসতে এমনি চালাতে হবে, কথা ঠিক না? আরে এমনি রাস্তা থাকে হবে। বন্ধুরা, নবী বলে আমার মাথায় দাও, বড়ি বলে পারবো না। নবীজি নিজে টান দিয়ে বোঝাটা উঠে আনেন। এত বাড়ি বোঝা দুই তিনজন সম্ভব না মাথায় উঠানো, নবীজি একা উঠাইয়া নিলেন। কেননা আমার নবীর শক্তি নবুয়তের শক্তি। এই যুবক ছেলে এত বিশাল বোঝাটা উঠে আনে, বোঝা মাথায় করে দাঁড়িয়ে থাকে। নবী যায় না। নবী বলে, মা আপনি একটু সামনে যান, আমি পিছনে যাব। বুড়ি বলে, তুমি আগে যাও। বলে না, বলে তুমি কে চিনি না, তোমার পরিচয়টা দাও। তোমাকে পরিচয় পরে, তবে আগে কথা হলো আপনি আমার আগে যান, আমি পিছনে যাব। বলে কেন? মা শিশুকালে আমি মা হারাইছি, শিশুকালে মা হারাইছি। তবে আপনার মতো এই বয়সে যদি আমি আমার মাকে পাইতাম, আমি কোনদিন আমার মার আগে আগে যাইতাম না, কোনদিন আমি মার আগে হাঁটতাম না। তবে আমি আপনাকে মা বানাইলাম, মা বলে সম্বোধন করলাম। আপনি আমার আগে আগে যান, আমি বোঝাটা নিয়ে আপনার পিছে পিছে যাব। পরিবারের জীবনে অনেক যুবক দেখলাম, এই যুবকের মতো এত ভদ্র, এত সুন্দর, এত আদর্শের যুবক আমি দেখি না। আর বলতেছে নবী পিছনে পড়ে আগে যাইতে যেতে গুনগুন করে, কিছু মহিলার অভ্যাসে আছে গুনগুন করে কথা বলা। এই ছেলেটাই যদি দেশের প্রেসিডেন্ট হতো, এই যদি মোহাম্মদ হতো, তাহলে দেশ কত উন্নত হয়ে যাইত।
কিন্তু আসলে তিনি তো আমার নবী, এখনো পরীক্ষার পায় না রে। কিছু দূরে যাওয়ার পরে বড়ি দাঁড়ায়, ও যুবকেরা শোনো, এবার দাঁড়িয়ে বলে বাবা তোমারে চিনি না, তুমি কি? তবে একটা কথা তোমার কাছে বলতে চাই, তুমি একটু বলো তোমার পরিচয়টা দাও, তোমার বাপকে তোমার মাকে তুমি কোন বংশ থেকে আসছো? বলে বড়ির মাগো কেন? কয় না দাও না বাবা। আর যাইতে যাইতে গেল নবী মুহাম্মদের নাম ধরা গালমন্দ করে, নবী পিছনে থাকিয়া কাঁদতে আর চোখের পানি পালায়, বলে মা এখন যদি আমি পরিচয়টা দেই মা, তাহলে আপনার বোঝাটা টাকা মতো যাবে না, আপনি আমাকে বোঝা টাকা মতো নিয়ে বুঝাইতে দিবেন না, চলে জায়গা মতো বোঝাটা নিয়ে নেই, এরপরে আমি পরিচয় দিব গো মা। বুড়ি একটা প্রস্তাব দিয়ে বসলেন, বাবা আমার বাড়ি ঘর টাকা পয়সা জায়গা জমিন নেই, তবে আমার কেউ নাই, কেউ নাই, তুমি যদি আমার একটা কথা পালন করো, আমার বাড়ি ঘর টাকা পয়সা সব তোমার নামে দিয়ে দিব। বলে সেটা কি গো মা? বলে মুহাম্মদের যদি কথা করতে পারো, নাউজুবিল্লাহ বলেন না, মুহাম্মদের যদি কথা করতে পারো, এই খবরটা যদি আমাকে দাও, তাহলে আমি তোমাকে সব কিছুর মালিক বানাবো। কি বলো? নবী কাঁদে আর বলে মা কি সিদ্ধান্ত দেই গো মা, একটু পরে দিব, চলে আপনার বোঝাটা কোন জায়গায় যাবে নিয়ে যা। জায়গা মতো বোঝাটা ফালাইয়া দিয়ে নবী বলে মা চলে যাই গো মা, দোয়া করে। উনি ধরে রাখছে, বাবা যাইতে দেব না, একটা প্রস্তাব দিয়েছিলাম, এটার ব্যাপারে কোনো উত্তর দিলা না। বলে মা আবার একটু বলে, তোর মুহাম্মদের কতল করে খবরটা যদি আমাকে দিতে পারো, তাহলেই আমার বাড়ি ঘর টাকা পয়সা সব তোমার নামে দিয়ে দিব। নবী কান্দানার বলেন মা যেই মুহাম্মদের জন্য বাড়ি ত্যাগ করলেন, জীবন ভর তো গালি দিলেন, ও মা সেই মুহাম্মদের আপনি চিনেননি? কয় না। চিনবিননি? কেউ যদি চিনে দেয় আমি চিনব। এই কথা বলার পরে আমার নবী বলেন না আমি যুবক ছেলে, আমার দিকে একটু নজর দে। নবী যখন আমার নবীর দিকে নজর দেয়, তখন নবী কাঁদে না, বলেন মা আমি তো হলাম সেই মুহাম্মদ। মাথায় হাত দেয়, হায় হায় যারে মানুষে এত খারাপ করলো, যার ধরে বাড়ি চাললাম, যার ভয়ে দেশ ত্যাগ করলাম, এত ভদ্র এত ভালো এমন সুন্দর আদর্শ, হায় হায় আমি কি করলাম, মানুষ কার নামে কি বলে। তখন সাথে সাথে বুড়ি আমার নবীর কাছে নত স্বীকার করে তওবা করে, সাথে সাথে আমার নবীজির হাতে বয়াত গ্রহণ করে ঈমানদার হয়ে যায়। একটু চিল্লিয়ে বলেন না সুবহানাল্লাহ। কিভাবে রাসূল শিক্ষা দিয়েছে, সুবহানাল্লাহ বলেন না। কিভাবে কি আদর্শ রাসূল রেখে গেছে। তো মহব্বতে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا মানুষ মরিও অমর, মরিও কি হযরত শাহজালাল রহমাতুল্লাহি আলাইহি, তিনি মানুষের অন্তরে আছে কিনা বলেন।
একটু জোরে বলেন। আল্লামা সাহেব কেবলা ফুলতুলি রহমতুল্লাহ আলাইহি এই দেশের মানুষের হৃদয়ের মধ্যে আছে কিনা বলেন। সরসিনা আল নাসারউদ্দিন রহমতুল্লাহ আলাইহি মানুষের অন্তরে আছে কিনা বলেন। আল্লামা কারামাত আলী জয়পুরি রহমতুল্লাহ আলাইহি মানুষের হৃদয়ের মাঝে আছে কিনা। ফুরফুরা আবু বকর সিদ্দিক আল কুরাইশি মানুষের অন্তরে আছে কিনা। ইমাম আযম ইমাম আবু হানিফা মানুষের অন্তরে আছে কিনা। এটার নাম মরিয়া অম। এটার নাম কি? মরিয়া অম। এমন মানুষ হন, এমন চরিত্র গঠন করেন, এমন আদর্শ গঠন করেন, যুবক মরে গেল যেন তুমি মানুষের কাছে, সমাজের কাছে, রাষ্ট্রের কাছে অমর হয়ে থাকতে পারো। ঠিক কিনা? মানুষ যেন সারাক্ষণ তোমাকে দোয়া করে। আমার নবী বলেছেন একটা মানুষের কালের পরে 4টা ইমানদার যদি সাক্ষী দেয় এই যুবকটা সমাজের একটা ভালো যুবক, এই লোকটা সমাজের ভালো মানুষ, এই সবটা আবেগ, এই লোকটা একজন দানশীল, এই লোকটা কোনদিন কারো মাথায় বাড়ি দেয় না, জুলুম করে না, নির্যাতন করে না, একদিন কোনদিন কোন মানুষের গালি দিত শুনি না, এমন একটা ভালো মানুষ চলে গেল। এইভাবে 4 জন ইমানদার যদি সাক্ষী দেয়, আল্লাহ হাবিব বলেন আমার আল্লাহ তাকে জান্নাতের জন্য কবুল করে নেয়। এত মারহাবা কর। একজন মানুষ মনে রে, কিন্তু জিজ্ঞাসা করিয়া দেখেন কয়জনে তারে ভালো বলে। ঠিক না? এই জন্য আমার আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও ঈমানদারেরা তোমরা আল্লাহকে ভয় করো। আর আল্লাহকে ভয় যারা করে তাদের উচিত ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, প্রত্যেকটা মানুষ যেন তার সেই আমলগুলোর দিকে তাকায়, নজর করে যে আমল সে দুনিয়াতে জীবদ্দশায় রেখে গেছে, জীবিত অবস্থায় রেখে গেছে, যে আমলের কারণে পরকালে সে নাজাত পাবে, যে আমলের কারণে মানুষ তারা দোয়া করবে, যে আমলের কারণে তার নাম জগতের ইমানদারের কাছে অমর হয়ে থাকবে, সেই আমলগুলোর দিকে বেশি বেশি লক্ষ্য করো। আর বেশি বেশি করে আল্লাহকে ভয় করো, চলতে ফিরতে বেশি বেশি আল্লাহর ভয় করো। তবে জানিয়ে রাখো, আর আল্লাহকে ভয় করার সাথে সাথে আমার রাসূল বলেছেন 2টা জিনিসকে যারা বেশি স্মরণ করে তারা সত্যিকার ঈমানদার, আল্লাহ ওয়ালা হয়ে কবরে যাবে। قال رسول الله صلى الله عليه وسلم কাসরাতু যিকরিল মাউত, যারা সব সময় মউতের চিন্তা করে, নিজের কবরের চিন্তা করে, নিজের লাশ হবে এই চিন্তা করে, একদিন মউতের খবর মাইকে বলা হবে এই দুনিয়ার বাড়ি ঘর টাকা পয়সা জায়গা জমিনের সব অন্যেরা মালিক হয়ে যাবে, আমি কবরের যাত্রী হয়ে যাব, এই দুনিয়ার কিছু আমার সাথে যাবে না, আমি কি নিয়ে কবরে যাব, হায় হায় আমার উপায় হবে কি, কোন দিন জানি আমার নোটিশ এসে যায়। যারা বেশি বেশি করে এইভাবে মউতের চিন্তায় ব্যস্ত থাকে, এই তারা ওলি আল্লাহ হয়ে কবরে যাবে। আর যারা বেশি বেশি কোরআন তেলাওয়াত করে তাদের ঈমান তাজা হয়ে যাবে। কোরআন তেলাওয়াতে ঈমান তাজা হয়, কবরের চিন্তা মানুষের আমল তাজা হয়ে যায়। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। আজকে সুদ করে সুদ খায় কেন? সুদ করে সুদ খায় কেন? মউতের চিন্তা তার ভিতরে নাই। কথা কি বলে? ঘুষ করে ঘুষ খায় কেন? পরকালে হিসাব দেওয়া লাগবে এই চিন্তা তার মধ্যে নাই। জালেমে জুলুম করে কেন? কবরে যাওয়া লাগবে এই চিন্তা তার মধ্যে নাই। ওটা ঠিক কিনা? জন্য বাবাজিরা, মউতের চিন্তা যার মধ্যে আছে সে কোনোদিন ইয়াবার আড্ডায় যায় না। মউতের চিন্তা তারা ইয়াবা থেকে ফিরায়,
মৌতের চিন্তা তাকে সুদের থেকে ফিরায়, মৌতের চিন্তা তার মদের থেকে ফিরায়, মৌতের চিন্তা তাকে জিনার থেকে ফিরায়, মৌতের চিন্তা তার জুলুম থেকে ফিরায়, মৌতের চিন্তা তার মসজিদে নিয়ে যায়, মৌতের চিন্তা তারা দানশীল বানায়, মৌতের চিন্তা তারা তাহাজ্জুদওয়ালা বানায়। সুবহানাল্লাহ। কথা ঠিক না? আল্লাহ এই জন্য বাবাজিরা আমার আল্লাহ বলেন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহকে ভয় করো। আর তোমরা দুনিয়ার জীবনটাকে কোন পথে কাটাইছো, কি করে ব্যয় করছো, তোমাদের জীবনের সবগুলি আমলের খবর আমার আল্লাহ জানে। যদি বলেন জানি কিনা, আরো চিল্লিয়ে বলেন জানি কিনা। আর এমন কাজ করে যাইবা যেই কাজের পর মানুষ স্মরণ করবে, যেই কাজের পর মানুষ দোয়া করবে, যেই কাজের যে স্মরণের কারণে যে দোয়ার বিনিময়ে তোমরা নাজাত পাওয়া যাবে। আল্লাহ আজাদ তো হয়ে গেছে, সময় তো আমার শেষ। তো যাই হোক, এই কথাগুলি বললাম, আল্লাহ যেন কবুল করে। আমিন বলতেন না? আরেকটু জোরে বলতেন না? আপনাদের কাছে আপনার মসজিদ করবে, আপনারা সাধ্য মতো, যারা ধনী আছেন বেশি দিবেন, যারা গরিব আছেন কম দিবেন, যারা মধ্যবিত্ত আছেন মিডিয়াম আকারে দিবেন। সবাই তো একরকম দিবেন না, ঠিক না? সবাই তো এক ধরনের দিবেন না। তবে আপনারা সবসময় দানের হাত প্রশস্ত রাখবেন, যেহেতু আল্লাহ হাবিব বলছেন মান বানা মসজিদান লিল্লাহি, যে আল্লাহর জন্য দুনিয়াতে মসজিদ নির্মাণ করে বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ তার জন্য জান্নাতের মধ্যে স্পেশাল একটা ঘর নির্মাণ করে। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, আমি তো মুসাফির, কি বলেন মুসাফির না? আমি আপনাদের জন্য একটু দোয়া করবো, মুক্তাসে দোয়া করবো। তার আগে আপনারা মসজিদের জন্য সবাই একটু নগদ দান করেন। প্রথমে একটু নগদ দান করেন মসজিদের কাছে। আপনার 100 টাকা অনেক কাজে লাগবে না? আপনার 50 টাকা অনেক কাজে লাগবে, আপনার 500 টাকা অনেক কাজে লাগবে। এখানে যদি 100 টাকা করে আপনারা দেন, 100 টাকা করে 100 জন লোকে দেন, তবে তো 10,000 টাকা মসজিদের একটা নগদ ক্যাশ হয়ে গেল। কি বলা হয়েছে না? দেখে এরপরে 1000 টাকা করে 10টা লোকে দিলে তো 10,000 টাকা হয়ে গেল। 500 টাকা করে 10টা লোকে দিলে তো 5,000 টাকা হয়ে গেল। আপনারা উঠবেন না, আপনারা উঠবেন না। হ্যাঁ, একজন আল্লাহ বন্ধু আরো কয়েকজনের নগদ দিচ্ছেন, আল্লাহ কবুল করে। কারা কারা এটা দিতে রাজি আছেন একটু হাত তোলেন তো দেখি। সবাই কি রাজি আছেন? সবাই কি রাজি আছেন? আর 100 টাকা করে যদি আপনার আল্লাহর মসজিদে হাতটা তোলেন না, হাতটা তোলেন না। কারা কারা দিবেন? কারা কারা আইছেন না, এখানে আইছেন না, হাত তোলেন, হাত তোলেন। আল্লাহ জানেন আপনার 100-200 টাকা দেওয়া ক্ষমতা আছে কিনা। অনেকে হাত তুলে আরে আপনার সোজা করেন, ঠিক আছে দেন, এই টাকাগুলো নিয়ে আসেন। আর যারা 10 টাকা 20 টাকা 50 টাকা 100 টাকা 500 টাকা 1000 টাকা দিবেন, এই টাকাগুলো টুপিট করিয়ে নিয়ে আসেন, এই টুপিট করে নিয়ে আসেন, খুব তাড়াতাড়ি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, নিয়ে আসেন, নিয়ে আসেন। এই বাচ্চারা হাইতো না, মাঝখানে হাঁটাহাঁটি করবে না, বসো বসে নিয়ে আসেন টাকাগুলো, নিয়ে আসেন সবাই। আর জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ